আমি খেয়াল করলাম আরবির শরীরে বিভিন্ন জায়গায় কাচের গ্লাসের মতো ভেঙে গেছে। সেখান থেকে সাদা এক ধরনের পানি বেরোচ্ছে। আমি যে আরবির মাথায় হাত দিয়ে বললাম, আরবি, এটা আমি। আরবি এবার মুখ তুলে তাকাল আমার দিকে। আমাকে দেখি হামাম করে কেঁদে বলল, রাফি, তুমি এসেছ। আমি তোমার আরবিকে রক্ষা করতে পারিনি। তোমাকে সতর্ক করার জন্য যাচ্ছিলাম, তখনই আমাকে বন্দি করে ফেলে। তখন থেকে আজ পর্যন্ত তারা আমার উপর অনেক অত্যাচার করেছে রাফি, আমাকে অনেক আঘাত করেছে। আমি মারা গিয়েও যদি তোমার আরবিকে বাঁচাতে পারতাম সেদিন, আমাকে মাফ করে দিও। আমি আরবিকে বললাম, শান্ত হও, এতে তোমার কোনো দোষ নেই। তুমি চেষ্টা করেছিলে, এখন আসো নিচে যাই। তুমি এখন মুক্ত। শুনেছি আরবির মৃত শরীরে আমার আত্মা প্রবেশ করে তারা কিছু করতে চায়। আমরা একটু রুখে দিব, আসো আমাদের সাথে। এই বলে আরবিকে নিয়ে নিচে আসলাম। দাদু এটা দেখে অনেক খুশি হলেও আরবি বাবা অনেক রেগে গেল আর বলল, এর জন্য মূল্য চুকাবি তোরা। দাদু তার কথায় কান্না দিয়ে বলা শুরু করলো, তাহলে শোনো তোমরা। আরবির বয়স যখন 2 বছর, তখন আরবির মরণ ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার হাল ছেড়ে দিয়েছিল, কারণ লাস্ট স্টেজে ছিল আরবি। ডাক্তার বলেছিল বড় জোর 1 মাস সময় আছে আরবির হাতে। আমরা পাগল হয়ে গিয়েছিলাম আরবির ক্যান্সারের কথা শুনে, কিন্তু কিছুই করার ছিল না। আল্লাহর নেয়া ফয়সালা আমাদের মেনে নিতে হবে। তারেক এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। ওর মেয়েকে পাগলের মতো ভালোবাসত। আরবি ক্যান্সারের রিপোর্ট নিয়ে দেশের বড় বড় হাসপাতালে দৌড়াদৌড়ি করতে লাগলো। সব জায়গা থেকে একটা উত্তর আসছে, আরবিকে বাঁচানো সম্ভব না। তারেক হতাশ হয়ে দিন দিন পাগলের মতো হয়ে যাচ্ছিল। হঠাৎ তারেকের দেখা হয় একজন অদ্ভুত মানুষের সাথে। কে ছিল তা জানি না। সে তারেককে ভরসা দেয় আরবি ক্যান্সার বলে ভালো হওয়া সম্ভব, তবে সেটা ডাক্তারি চিকিৎসা দিয়ে নেয়, বরং আধ্যাত্মিক চিকিৎসা দিয়ে। সে তারেককে একজনের খোঁজ দেয়, আরবিকে নিয়ে তার সাথে দেখা করতে বলে। তারেক যেন শেষ সময় আশার আলো ফিরে পেল। আরবিকে বাঁচানোর জন্য একটা উপায়, এটা সে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। আমি এটা জানার পর বুঝে গিয়েছিলাম শয়তানের সাহায্যে আরবিকে ভালো করার চেষ্টা করছে তারেক। আমি সাথে সাথে এটার বিরোধিতা করি। এতে করে আল্লাহকে অসন্তুষ্ট করা হবে, আর বিনিময়ে শয়তানের উদ্দেশ্য কিছু না কিছু বলে দিতে হবে। শয়তান বিনা স্বার্থে কাজ করবে না। আমি তারেককে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তারেক আমার কোনো কথাই শুনল না। বাচ্চা আরবিকে নিয়ে গেল শয়তানের আস্থানায়। সেখানে থাকা তান্ত্রিকের বিনিময়ে মোটা অঙ্কের টাকা চেয়ে বসল। তারেক জমি বিক্রি করে টাকা জোগাড় করল। তারপর তান্ত্রিক শয়তানকে এনে হাজির করলো সেখানে। তার নাম ছিল জিন্নাত। সে ছিল হুত্তা বংশের জিন। জিন্নাত আরবি ক্যান্সার ভালো করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে তার একটা শর্ত ছিল। আরবি যখন 23 বছর পূর্ণ হবে, তখন তার সাথে আরবির বিয়ে দিতে হবে। সে আরবিকে খুব পছন্দ করে ফেলেছিল। তারেক এতটাই অন্ধ গিয়েছিল যে তার এই শর্ত মেনে নিল। তারপর একটা রক্ত চুক্তি হলো। তারেকের রক্ত আর আরবির রক্ত সে পান করল। সত্যি সত্যি আরবির ক্যান্সার ভালো করে দিল সে, এবং আরবির সিকিউরিটি হিসেবে তার জিন জগতের একজন মেয়েকে আরবির সাথে দিয়ে দিল। আর সেই জিন আরবি। কিন্তু 23 বছর পূর্ণ হওয়ার আগে আরবির জীবনে ফিরে আসে রাফি। আরবি আর রাফির মাঝে সম্পর্ক গভীর হতে লাগলো, কিন্তু জিন আরবি সেটা জিন্নাতকে জানায়নি। তাই এতদিন যাবৎ তাকে বন্দিকে রেখে অত্যাচার করা হয়েছে। আরবি যখন রাফির সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল, তখন জিন্নাত প্রচন্ড রেগে গিয়েছিল। জিন্নাত আরবিকে তখনই মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তারেক সেটা হতে দেয়নি। জিন্নাতের কাছ থেকে সময় চেয়ে নিয়েছে যাতে আরবিকে বুঝিয়ে শুনিয়ে আবার রাফির কাছে ফিরিয়ে আনতে পারে। কিন্তু এখানেও তারেক ব্যর্থ। শত চেষ্টার পরও আরবিকে সে ফিরিয়ে আনতে পারেনি। এতে করে জিন্নাত আরো বেশি রাগান্বিত হয়ে গিয়েছিল। তারপর তারেক জিন্নাতকে শান্ত করার জন্য একটা ভয়ানক খেলা খেলল। আরবিকে মেরে ফেলে তার শরীরে রাফির আত্মা বদল করে জিন্নাতকে এক নতুন আরবি উপহার দেয়া। এতে করে রাফিও শাস্তি পাবে আর আরবিও ফিরে আসবে। এই পরিকল্পনা জিন্নাত সন্তুষ্ট হইল এবং সায়ও দিল। জিন্নাতই সেদিন ট্রেন দুর্ঘটনা করিয়েছিল এবং আরবিকে সে মেরেছিল। কয়েকদিন আগে আরবির 23 বছর পূর্ণ হয়েছে। তার মানে জিন্নাত আসছে আরবিকে নিয়ে যেতে রাফির আত্মার মাধ্যমে। সবকিছু শুনে আমি যেন ভাষা হারিয়ে ফেলেছি। আরবির বাবা এতটা নোংরা কাজ কিভাবে করতে পারে? প্রাগে কষ্টে দৌড়ে গিয়ে তাকে মারা শুরু করলাম। কেন এমনটা করলেন? আরবি আমার সাথে অনেক ভালো ছিল। ওর সকল আবদার আমি পূর্ণ করতাম। ওর সাথে 7 জন আমি একসাথে থাকার প্রতীক্ষা করেছিলাম। আপনি তো হতে দিলেন না। আপনি নিজের মেয়েকে একটা শয়তানের সাথে বলি দিলেন। কেমন বাবা আপনি? কচুরি আমাকে তোলার বলল, শান্ত রাফি,
এখন আমাদের জানতে হবে জিনাত আসলে তাকে কিভাবে আটকাবো আমরা। আরবির বাবা রক্তাক্ত মুখে আস্তে আস্তে বলল, তোরে বলেছিলাম আমার মেয়ের থেকে দূরে থাকতে। ওর মৃত্যুর জন্য তুই দায়ী। এখন নিজের আত্মা দিয়ে মূল্য চুকা। আমি আবার তার দিকে তেড়ে যেতে চাইলে হুজুর আমাকে ধমক দিয়ে বলল, তাকে মেরে কিছু হবে না রাফি, জিন্নাত আসছে, আমাদের তাকে থামাতে হবে। হুজুর জিন আরবিকে বলল, তুমি তো জিন, জিনাতকে থামানোর কোনো উপায় জানা থাকলে আমাকে বলো। আরবি বলল, জিনাতকে থামাতে হলে রাফির আত্মাকে জিন জগতে পাঠাতে হবে। সেখানে আরবির জিন্নাত নামে একটা ছোট গাছ আছে, সেই গাছটা উপরে ফেলতে হবে। তাহলে জিন্নাত তার প্রতিশ্রুতি থেকে মুখ ফিরে নিবে এবং আরবির আত্মা মুক্তি পাবে, কারণ সেই গাছে লেগে আছে আরবির রক্ত। হুজুর বলল, ঠিক আছে, আমি জানি মানুষকে কিভাবে জিন জগতে পাঠাতে হয়। রাফি, তুমি প্রস্তুত হয়ে নাও জিন জগতে প্রবেশ করার জন্য। সেখানে তোমাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে। সাহসের সাথে ফিরে এসো, আর মুখে সবসময় আল্লাহ জিকির জপতে থাকবে। যাই হয়ে যাক, জিকির বন্ধ করা যাবে না। যা করার জিন্নাত আসার আগেই করতে হবে। আমি বললাম, হুজুর আপনি আয়োজন শুরু করুন, আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। জিন আরবি ময়দা নিয়ে ঘরের মেঝেতে একটা শয়তানি সার্কেল আঁকল। হুজুর আমাকে সেই সার্কেল টান হয়ে শুয়ে পড়তে বলল সার্কেলের ভেতরে। আমি তাই করলাম। হুজুর তার ব্যাগ থেকে একটা কঙ্কালের মাথা বের করে আমার মাথার কাছে রাখলো। আমার 2টা হাত 2টা আংটি পরে দিল। আমার সারা শরীরে ময়দা ছিটে দেয়া হলো। তারপর হুজুর বলল, আরবি তুমি কি সেখানে যাবে রাফিকে সাহায্য করতে? যদি যাও তাহলে রাফিকে নিয়ে আমার কোনো ভয় থাকবে না। আরবি মুখটা মলিন করে বলল, আমি পারবো না হুজুর, কারণ জিন্নাত আমার আপন ভাই। আমার প্রতি ওর মায়া না থাকলে ওর প্রতি আমার অনেক মায়া। নিজের ভাইয়ের সাথে আমি লড়াইয়ে জড়াতে চাই না। এটা শুনে হুজুর বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল আর বলল, এটা তুমি কি বললে? জিন্নাত তোমার ভাই, তাহলে তুমি তার বিরোধিতা কেন করলে? সে তোমাকে বিশ্বাস করে আরবি সিকিউরিটি হিসেবে দান করেছিল, কিন্তু তুমি তার সাথে বিশ্বাসের কথা কেন করলে? আরবি বলল, হুজুর আমি অনেক সহজ সরল একজন জিন। আরবির সাথে থাকাকালীন ওর সাথে আমার ভালো বন্ধুত্ব করে ওঠে, একদম যেন আমার বোনের মতো সে। ওকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি, সেরকম বিপদ আপদ থেকে রক্ষা করেছি। কিন্তু আমার ভাই জিন্নাতের উদ্দেশ্য ভালো ছিল না, সেটা আমি জানি। সে এর আগেও আরবির মতো আরো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। মানে আগেও সেরকম এমন চুক্তির মাধ্যমে অনেক মেয়েকে বিয়ে করেছে, এবং যখন নতুন কোনো মেয়েকে ভালো লাগে তখন সে আগের জনকে মেরে ফেলে। আমি জেনে শুনে আরবিকে মৃত্যুর থেকে ঠেলে দিতে পারি না হুজুর। আমি সবসময় অপেক্ষা করেছি আরবি জীবনে এমন কেউ আসুক যে আরবিকে আগলে রাখতে পারবে, জিন্নাতের হাত থেকে বাঁচাতে পারবে, যার কাছে আরবি ভালো থাকবে। অবশেষে আরবির জীবনে রাফি আসলো। আমি রাফিকে অনেকভাবে পরীক্ষা করেছি, বুঝতে পেরেছি আরবি রাফির কাছে অনেক ভালো থাকবে। তাই আমি জিন্নাতকে কিছুই জানাইনি। আমি পরোক্ষভাবে ওদের সাহায্য করেছি এক হওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত জিন্নাত আরবিকে মেরে ফেলল। আমরা তাকে বাঁচাতে পারিনি। এগুলো বলার পর আরবি ফুপিয়ে কেটে উঠল। অজু তাকে সান্ত্বনা দিল যে, তুমি অনেক সাহায্য করেছ, অনেক কষ্ট সহ্য করেছ। সত্যি তুমি ভালো একজন জিন। নিজের ভাইয়ের হিংস্রতা থেকে একজন মানুষকে বাঁচানোর সাহস করেছ। তোমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। নিজেকে শান্ত কর এখন। রাফিকে তোমাদের জগতে পাঠাবো, সব ঠিক হয়ে যাবে। আমি এখনো শুয়ে আছি সার্কেলের মাঝে। আরবির আত্মা হয়তো মুক্তি দিতে পারবো, কিন্তু আরবিকে তো ফিরে পাবো না। আমি আরবিকে বাঁচাতে পারিনি, এই একটা আফসোস নিয়ে আমাকে সারা জীবন কাটিয়ে দিতে হবে। আমি তৈরি হয়ে নিলাম জিন জগতে প্রবেশের জন্য। হুজুর আমার হাত চেপে ধরে মন্ত্র পড়া শুরু করলো। আমি চোখ বন্ধ করে আরবির চেহারাটা মনে করতে লাগলাম। ওর হাসি, ওর বাতাসে উড়ন্ত চুল, ওর অভিমান আর ওর মায়া মাখা মুখটা। হঠাৎ আমার বুকে প্রচন্ড ব্যথা শুরু হলো। সেখানে থাকা সবকিছু কাঁপতে লাগলো। আমি দেখতে চাইলাম কি হচ্ছে এখানে, কিন্তু শত চেষ্টা করেও আমি চোখ মেলতে পারলাম না। আমার বুকের ব্যথাটা আস্তে আস্তে তীব্র হচ্ছে। আমি চিৎকার করতে চেয়েও করতে পারলাম না। হঠাৎ চেয়ারের সাথে বেঁধে রাখা আরবির বাবা শুনলে বেশি উঠল আর ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে লাগলো। হুজুর বলল, স্বাগতম জিন্নাত। জিন আরবি বলল, ভাই এখনো সময় আছে, এগুলো বন্ধ করো। আরবি আত্মাকে মুক্তি দাও। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আমি শুয়ে থেকে তাদের সব কথোপকথন শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। আমার শরীরটা যেন পাথরের মতো হয়ে আছে। আরবি বাবার কণ্ঠে জিন্নাত বলল, তোরা যেটা করার চেষ্টা করছিস সেটা কখনোই সম্ভব হবে না। আরবির আত্মা কখনো মুক্তি পাবে না।
আমি আরবিকে বিয়ে করেই ছাড়বো। এই বলে আরবির বাবা জোরে চিৎকার করে চেয়ার ভেঙে নিজের বাঁধন খুলে ফেলল আর শূন্য থেকে নিচে পড়ে গেল। উজুর বুঝতে পারলো জিন্নাত আরবির বাবার শরীরে প্রবেশ করেছে। এবার হিংস্র রূপ ধারণ করে আরবি তার ভাইয়ের মুখোমুখি হলো। জিন্নাত আর আরবির মাঝে লড়াই শুরু হলো। এদিকে হুজুর তার মন্ত্র পড়ার গতি আরো বাড়িয়ে দিল। হঠাৎ মনে হলো আমি হাওয়ায় ভেসে যাচ্ছি শুয়ে শুয়ে। আমি চোখ খুলে তাকালাম। আমাদের বাসার ছাদে আরবির কোলে মাথা রেখে চাঁদনি রাত উপভোগ করছি। আমি একবার চাঁদের দিকে তাকাচ্ছি, আবার আরবির মুখের দিকে তাকাচ্ছি। আরবি বলল, এভাবে কি দেখছ? আমি বললাম, দেখছি কোনটা আসল চাঁদ? আরে আসল চাঁদের কোলে তো আমি শুয়ে আছি। তাহলে ওটা নিশ্চয়ই মেড ইন চাঁদ। দেখবে এখনই সে ঈর্ষান্বিত হয়ে মুখ লুকাবে। তখনই চাঁদ মেঘি রেখে গেল। আরবি হাসতে হাসতে বলল, সত্যি তো, সে চলে গেল। তাহলে আমি এখন আকাশে যাই। চাঁদ ছাড়া আকাশটা একদম ভালো লাগে না। আমি আরবির হাত চেপে ধরে বললাম, তুমি আমার মনের আকাশের চাঁদ, শুধু আমার মাঝে জ্যোৎস্না ছড়াবি, কখনো যেতে দেব নোংরা আকাশে। আরবি আমার কপালে চুমুতে বলল, যদি কখন হারিয়ে যায় তাহলে আমাকে নিতে আসবে, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। আর যেদিন আমাকে নিতে আসবে সেদিন এই পৃথিবীকে বিদায় জানিয়ে আসবে, কারণ আমি যেখানে হারিয়ে যাব সেখান থেকে আমি এই পৃথিবীতে আর ফেরত আসতে পারবো না। তোমাকে আমার সাথে সেখানে যেতে হবে। আমি বললাম, পাগলের মতো কথা বলুন আরবি, তুমি হারিয়ে যাবে মানে? আমি তোমাকে কখনো হারাতে দেব না। আরবি কিছু বলল না। হঠাৎ আরবির হাত গরম হতে লাগলো। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম আস্তে আস্তে ফেটে যাচ্ছে কাচের মতো। আমি তাড়াতাড়ি ধরফর করে উঠে বললাম, আরবি কি হলো তোমার, এমন হচ্ছে কেন? আরবি আস্তে আস্তে বলল, সে আমাকে নিয়ে যাচ্ছে রাফি, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই বলে আরবি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। আমি চিৎকার করে বলে উঠলাম, আরবি! তখন আমার হুঁশ ফিরে এলো। চোখ মেলে তাকিয়ে দেখলাম আমি একটা খোলা মাঠে শুয়ে আছি। আমি উঠে চারপাশে তাকাতে লাগলাম। তার মানে আমি জিন জগতে চলে এসেছি। কিন্তু এখন আমি কি করবো? কেসি তো দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার কানে আবার সে আওয়াজ, রাফি আমি এখানে। আমি পাগলে খুঁজতে লাগলাম, আরবি কোথায় তুমি? আমি এসেছি, কোথায় তুমি? আমার চোখ গেল একটু দূরে একটা ঘরের দিকে। আমি সেদিকে এগিয়ে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে আওয়াজটা এই ঘর থেকে আসছে। রাফি আমি এখানে। আমি হাঁটার গতি বাড়িয়ে সেদিকে এগিয়ে যেতে লাগলাম আর বলতে লাগলাম, আমি আসছি আরবি, আমি আসছি। আমি সেই ঘরের কাছে গিয়ে দরজায় চড়ে লাথি দিয়ে খুলে ফেললাম। ভিতরে ধোয়া আর ধোয়া, সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা চোখে দেখলাম একটা সাদা কাপড় পরা মেয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আরবি এটা কি তুমি? আওয়াজ বেশ আসলো, হ্যাঁ রাফি এটা আমি। তুমি আসতে এত দেরি করলে কেন? সে কবে থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি বললাম, সবকিছু বুঝে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে আরবি। প্রথমে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমি জানতাম না তোমার অতীত সম্পর্কে, আমি জানতাম না জিন্নাতের চুক্তি সম্পর্কে। তবে এখন আমার কাছে সব পরিষ্কার। এত পৃথিবীকে বিদায় জানিয়ে চলে এসেছি তোমার সাথে হারিয়ে যেতে। এদিকে জিন্নাতের সাথে লড়াই করতে করতে আর বিদ্রোপণ হয়ে গেল। হুজুর তার মন্ত্র পড়ে যাচ্ছে। আর একসময় অনেক আঘাত খেয়ে জ্ঞান হারিয়ে ফেলল। জিন্নাত এবার এগিয়ে গেল হুজুরের দিকে, কিন্তু ময়দা দিয়ে করা সার্কেলের ভেতর সে প্রবেশ করতে পারল না। সেখানে গিয়ে চিৎকার করে আবার পেছনে চলে এলো। জিন্নাত বলল, আমি জানি তোরা কি করতে চাচ্ছিস। তোরা ভাবছোস ওই গাছ উপড়ে ফেললে আরবি মুক্তি পেয়ে যাবে। আমি সে ব্যবস্থা করে এসেছি। আর গাছ উপড়ে ফেললে আরবি, রাফি আর আরবি সম্পূর্ণভাবে আমার বশে চলে আসবে। তা আমাকে হারানো অসম্ভব। এই বলে জোরে জোরে হাসতে লাগলো। হুজুর মন্ত্র চালু রেখে জিন্নাতের দিকে তাকে অদ্ভুত একটা হাসি দিল। এটা দেখে জিন্নাতের হাসি বন্ধ হয়ে গেল। জিন্নাত কি যেন চিন্তা করে চিৎকার করে উঠল। সার্কেলের ভেতরে থাকা আমার শরীর কাঁপতে শুরু করলো। হুজুর শক্ত করে আমার হাত ধরে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। জিন্নাত আরবির বাবা শরীর থেকে বের হয়ে সাথে সাথে তার ঘাড় মুটকি দিয়ে মেরে ফেলে বলল, আমি যদি আরবিকে না পাই তাহলে তোরাও বেঁচে থাকবি না। এবারে ভয়ঙ্করভাবে হুঙ্কার দিয়ে সেখান থেকে চলে গেল। হুজুর আমার কানের কাছে এসে বলল, জিন্নাত বুঝে গিয়েছে আমাদের পরিকল্পনা, সে আসছে। আমি চলে গেলাম জিন জগতে প্রবেশ করার আগ মুহূর্তে। যখন আরবি ময়দা দিয়ে সার্কেল বানাচ্ছে তখন হুজুর আমাকে বলল, আরবি একজন জিন। সেসব বলল যে ওই গাছটা উপরে ফেলে আরবির আত্মা মুক্তি পাবে। তাহলে জিন্নাত নিশ্চয়ই এটা জানবে যে আমরা ওই গাছটা উপরে ফেলে আরবির আত্মা মুক্ত করতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি জিন্নাত জানে আমাদের পরিকল্পনা কি, তাই সে আগে থেকেই কোনো ব্যবস্থা নিয়ে রাখবে।
আমি চিন্তিত হয়ে বললাম, তাহলে এখন কি করা যায় হুজুর? আপনার কাছে অন্য উপায় থাকলে বলেন। হুজুর বলল, আপাতত আমার মাথায় তো কিছু ঢুকছে না, কি করা যায়? এর সমাধান পেটে ভরে আমাকে ধ্যানে বসে অন্যান্য জিনদের সাথে কথা বলতে হবে, কিন্তু আমাদের হাতে এত সময় নেই। জিন্নাত আসছে তোমাকে নিয়ে যেতে। আমি একটু ভেবে বললাম, হুজুর, আমি আরবিকে মুক্তি দিতে চাই না। আমি চাই জিন জগতে প্রবেশ করে সবসময়ের জন্য ওইখানে থেকে যেতে আরবির সাথে। আরবি আমাকে বলেছিল সে আমার জন্য সেখানে অপেক্ষা করবে। এতদিন আমি ওর এই কথার মানে বুঝিনি, এখন বুঝলাম এর একমাত্র সমাধান আমি সেখান থেকে আর ফিরে আসবো না। হুজুর বলে, এটা হয় না রাফি, তুমি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। সেখানে তোমার থাকার জায়গা না, তোমার জায়গা এই পৃথিবী। আমি হুজুরের হাত ধরে বললাম, দয়া করে আমাকে অনুমতি দিন হুজুর। আরবি ছাড়া এই পৃথিবীটা আমার জন্য বিষাক্ত। আরবি আমার জন্য অপেক্ষা করছে, আমি ওর সাথে থেকে যেতে চাই, দয়া করে আমাকে না করবেন না। হুজুরকে অনেক অনুরোধ করার পর হুজুর রাজি হলো। তারপর বলল, ঠিক আছে, তাহলে গাছ গাছের জায়গায় থাকবে। তুমি গিয়ে সেই গাছের নিচে রক্ত লাগিয়ে দিবে, তবে সেটা তোমার আর আবিরের আত্মা একসাথে হয়ে যাবে এবং চিরতরে তোমার জিন জগতে বন্দী হয়ে যাবে। আর জিন্নাত তো তোমার দুজনের আত্মাকে একসাথে নিয়ন্ত্রণ করতে পারবে না। ফিরে এলাম বর্তমানে। আমি আরবির কাছে গিয়ে দেখলাম সেই সুন্দর মসৃণ চাঁদের মতো সুন্দর মুখটা নিয়ে বসে আছে। তখন আমার কানে ফিসফিস করে শব্দ এলো, জিন্নাত আমাদের পরিকল্পনা বুঝে খেয়েছে, সে আসছে। আমি বললাম, আরবি তাড়াতাড়ি আমাকে সেই গাছটা দেখিয়ে দাও। জিন্নাত খুব দ্রুত আসছে। আরবি বলে উঠল, আসো আমার সাথে। এই বলে ঘরের পেছনে দরজা খুলে একটা বাগানে নিয়ে গেল। সেখানে অনেক ছোট ছোট গাছে ভরপুর। আরবি আমাকে একটা গাছ দেখে বলল, ওই যে গাছটা, যা করা তাড়াতাড়ি করে ফেলো। তখনই সেই ঘরটা সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওঙ্কার করে একটা নীল রঙের বিশাল দেহি দানব এগিয়ে আসতে লাগলো। এটা তাহলে জিন্নাত? আরবি ধোয়ার মতো হয়ে গাছের ভিতরে ঢুকে গেল। আমি নিজের আঙ্গুলে সজোরে তাম্বর দিয়ে রক্ত বের করে ফেললাম। গাছে রক্ত দেওয়ার আগে জিন্নাত এসে আমাকে গল উঁচু করে ধরে ফেলে বলল, একবার তুই আরবিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, এবার আর না। এই বলে তুলে ফেলে দিল। জিন্নাত চোখের পলকে আবার সামনে এসে আমাকে গলা চেপে ধরল আর বলল, আমার কাছে আরবি থাকার পর আনুকে ছুঁয়ে দেখতে পারিনি, এখন তোর মাধ্যমে আমি আরবির শরীরে আবার জীবন ফিরে আনবো। এদিকে হুজুরের সামনে থাকা আমার নিথর দেহটা ধীরে ধীরে মরে যাচ্ছে। মরবো তো অবশ্যই, তবে গাছের আমার রক্ত দিয়ে। হুজুর বুঝতে পারলো আমি রক্ত দেওয়ার আগেই জিন্নাত আমাকে ধরে ফেলেছে, তাই হুজুর অন্য একটা মন্ত্র পড়ে আমার শরীরে আগুন লাগিয়ে দিল। এদিকে জিন জগতে জিন্নাত আগুনের তাপে আমাকে ছেড়ে দিয়ে চিৎকার করতে লাগলো। আমার শরীরও পড়ে যেতে লাগলো। আমি কোনোরকম উঠে দৌড়ে গেলাম সেই গাছটার কাছে। তাকে দেখলাম জিন্নাত তেড়ে আসছে আমার দিকে। আমি সাথে সাথে আমার রক্তের আঙুলটা গাছের ওপর দিলাম। জিন্নাত আমাকে ধরে ফেলতেই যাচ্ছিল, তখনই এক ফোঁটা রক্ত গাছে পড়ল। সাথে সাথে জিন্নাত গাছের টুকরোর মতো ভেঙে যেতে লাগলো। সে চিৎকার করে বলতে লাগলো, আমি এই জগৎ আরবিকে পেলাম না, এখন থেকে তোরাও কাছের আত্মা। এই বলে সে অদৃশ্য হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। এদিকে হুজুরের কাছে থাকা আমার শরীর পুড়তে পুড়তে একসময় হাওয়ায় মিলিয়ে গেল। হুজুর প্রশান্তির হাসি এসে বলল, বিদায় রাফি, জিন জগতে ভালো থেকো তোমার আরবির সাথে। যখন আমি চোখ খুললাম তখন দেখলাম আমি আরবির কোলে মাথা রেখে একটা সুন্দর ফুল বাগানে শুয়ে আছি। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ, নানা রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে। আরবি বলল, ঘুমাম না তাহলে? আমি মুচকে এসে আরবির গালে হাত দিয়ে বললাম, পৃথিবীতে তোমাকে হারিয়ে ফেলেছিলাম, অন্য এক জগতে তোমাকে আবার ফিরে পেলাম, এবার আর হারিয়ে যেতে দেব না। আরবি বলল, এবার আমিও আর হারিয়ে যাব না, এটা আমাদের বাড়ি এখন, কিন্তু তোমার মা বাবা তোমাকে খুঁজবে, তার অনেক কষ্ট পাবে। আমি বললাম, হয়তো পাবে, কিন্তু মা বাবা জানে আমি তোমায় কতটা ভালোবাসি, তোমার জন্য সবকিছু করতে পারি, তাই আসার আগে হুজুরকে সব বলে দিয়েছি। হুজুর আমার মা বাবাকে বুঝিয়ে বলবে সব। আর পৃথিবীতে আমার যা অর্থ সম্পদ ছিল সেগুলো হুজুরের মাধ্যমে মসজিদে দান করে এসেছি, সবকিছু ঠিকঠাক। হঠাৎ কোথা থেকে যেন জিন আরবি ছুটে এসে বলল, বাহ, আমাদের জগতে এসে আমাকে ভুলে গেলে তোমরা, আমি খুব কষ্ট পেয়েছি। আরবি উঠে দৌড়ে গিয়ে তাকে জুড়ে ধরে পড়ল, আমার বোন, তোমাকে অনেক মনে পড়েছিল, আবার আমরা একসাথে হলাম। জিন আরবি বলল, রাফির বাগ আনা যায় কিন্তু। আরবি বলল, ওরে শয়তান, যা ভাগ, রাফি শুধু আমার। তোর জন্য দেখি জিন জগতের কোনো রাফি খুঁজে পাই কিনা। আমি বললাম, দুই নায়িকা এক নায়ক, নিজেকে হিরোও লাগছে, খারাপ হয় না দুই বউকে নিয়ে থাকলে, আমার সমস্যা নেই।
আরবি বলল, দাঁড়া, তোকে দেখাচ্ছি দুই বউ নিয়ে থাকা। এই বলে এসে আমাকে কিল ঘুষি বাড়তে লাগলো। আমি আর জিন আরবি হাসতে লাগলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ধরনের আরো গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।